সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। শহীদ সোহরাওয়ার্দী কলেজের হামলা এবং ভাঙচুরের পর যেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, মূলত এটি একটি প্রতিষ্ঠান না যুদ্ধক্ষেত্র, সেই প্রশ্নটি আসলেই থেকে যায়। মূলত আপনারা দেখছেন চারপাশে এলোমেলো আসবাবপত্র পড়ে রয়েছে এবং এখানে কিভাবে হামলা চালানো হয়েছে সেই দৃশ্য আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন। প্রতিষ্ঠানের যে সকল ক্লাসরুম ছিল এবং ক্লাসরুমের বাহিরের অবস্থা আপনারা দেখছেন। এখানে বাহিরে যেই আসবাবপত্রগুলো থাকে সেগুলো এবং ভিতর থেকে প্রজেক্টর, ব্যাটারি এবং যে সকল যান্ত্রিক জিনিসপত্র থাকে সকল কিছু মূলত ভাঙা হয়েছে এবং একই সাথে এখানে দেয়াল চিত্র আপনারা দেখছেন এবং ইসলামিক স্টাডিজ যেই লেখাটি ছিল, মূলত যেই বিভাগটি ছিল সেই বিভাগের সম্মুখের দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছে এবং সকল জায়গায় আপনারা দেখছেন মূলত ভাঙা স্তূপে পরিণত হয়েছে। কলেজের যে সকল প্রয়োজনীয় কাগজপত্র ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টসগুলো আপনারা দেখছেন যে মূলত এলোমেলোভাবে পড়ে রয়েছে এবং এগুলোকে মূলত মেঝেতে এনে যেভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে সেই দৃশ্য আপনারা দেখছেন। প্রিয় দর্শক, কলেজের চেয়ার টেবিলের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। মূলত এখানে হামলার পর এই চেয়ার টেবিলের অবস্থা আপনারা দেখছেন। এখানে প্রতিটি চেয়ার টেবিল ভাঙা হয়েছে। একই সাথে মূলত ক্লাসরুমগুলো যদি আপনাদের দেখাই, ক্লাস রুমগুলোতে ঢুকে হামলা করা হয়েছে। একই সাথে এখানে আজকে পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষার্থীর উপরেও হামলা করেছে এমনটি অভিযোগ করছিলেন কলেজের অধ্যক্ষ। শহীদ সোহরাওয়ার্দী কলেজের একটি ক্লাসরুমের ভিতরে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আজকে দুপুরে পরীক্ষা চলছিল এবং সেই পরীক্ষা চলাকালীন অবস্থায় হামলা হয় এবং সেই হামলায় কয়েকজন শিক্ষার্থী অর্থাৎ পরীক্ষার্থী আহত হয়। ইতিমধ্যে এই তথ্যটি নিশ্চিত করেছেন কলেজের অধ্যক্ষ। রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে হামলা ও ভাঙচুর চালিয়েছে আন্দোলনরত বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। এই পরিস্থিতিতে কলেজে চলমান অনার্স প্রথম বর্ষের ইয়ার ফাইনাল পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ দুপুর 12টার কিছু সময় পর রাজধানীর প্রায় 35টি কলেজের শিক্ষার্থীরা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনের ফটক অবরোধ করে গেট ভাঙচুর করে। তার কিছুক্ষণ পরেই মূলত সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের দিকে তারা এগিয়ে আসে এবং এসে গেট ভাঙচুর করে কলেজগুলোর ভিতরে প্রবেশ করে পরীক্ষারত শিক্ষার্থীদের উপর হামলা চালায় এবং একই সাথে কলেজের ভিতরের যেই অবস্থা রয়েছে সব কিছু তারা সেখানে ভাঙচুর করেন। একই সাথে এখান থেকে দাবি করছেন অধ্যক্ষ যে এখান থেকে অনেক কিছুই লুটপাট করা হয়েছে এবং সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ তিনি দাবি করছেন মূলত তাদের 35 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে রয়েছি শহীদ সোহরাওয়ার্দী কলেজে এবং এই কলেজের যেভাবে ভাঙচুর করা হয়েছে এটি কোনোভাবেই মনে হবে না এটি একটি শিক্ষা প্রতিষ্ঠান, মনে হবে এটি একটি যুদ্ধক্ষেত্র। মূলত আজকে যখন দুপুর 2টা নাগাদ পরীক্ষা চলমান ছিল সেই সময়ে বহিরাগতরা এসে মূলত এই প্রতিষ্ঠানে হামলা চালায় বলে দাবি করছেন অধ্যক্ষ এবং একই সাথে এখানে যারা আজকে পরীক্ষারত রয়েছিলেন তাদের উপরও হামলা করা হয়েছে এবং মূলত আপনাদের যদি জানিয়ে রাখি তার পরপরই এই কলেজের বিভিন্ন স্থাপনায় কলেজের যে সকল আসবাবপত্র রয়েছিল, ক্লাসরুম রয়েছিল, সকল কিছুতে হামলা চালায় এবং একই সাথে এখানে লুটপাটের অভিযোগও করছেন কলেজ অধ্যক্ষ।